الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني. وقال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن جعله الله مفتاحا للخير ومغلاقا للشر، أو كما قال رسول الله صلی اللہ علیہ وسلم. پیارے بھائیوں اور بزرگوں، اللہ جل جلالہ عما نوالہ نے اس انسان کو اشرف المخلوقات بنایا، اپنے ذات سے قدرت سے خود بنایا، بلا کسی کی شرکت میں. پھر اس کو دنیا میں بھیجا اور بھیجنے کے ساتھ اس کو زندگی کا مقصد بھی بتایا. میں تمہیں دنیا میں کیوں بھیج رہا ہوں؟ وہ خود ہی بتا دیا وما خلقت الجن والانس الا ليعبدون، کہ ہم نے پیدا ہی کیا تم کو ہماری عبادت کے لیے، ہماری فرما برداری کے لیے، ہمارے ساتھ وفاداری کے لیے. پھر ہر انسان کو دو زندگیاں دی، ایک دنیاوی اور ایک اخروی. دنیا کی زندگی شروع ہوتی ہے پیدا ہونے سے، موت پر ختم ہو جاتی ہے. دوسری زندگی شروع ہوتی ہے موت سے، اس کا خاتمہ نہیں ہے، وہ ہمیشہ ہمیشہ. لیکن اس اعتبار سے کہ دنیا کی زندگی ہے بہت مختصر لیکن بہت کانٹے کی ہے، بہت کانٹے کی اور بڑی قیمتی. اس کا ہر سانس، ہر سیکنڈ، ہر وقت، یہ سارا بہت قیمتی ہے. ایک سانس چلا گیا پھر آتا نہیں، ایک سیکنڈ گزر گیا آتا نہیں. اور ہے یہ سارا ہے بہت مختصر 60-70 سال کی، لیکن قیمتی یہ ہے کہ اسی سے آخرت کی ساری تیاری ہے. اور اسی کو اگر غلط استعمال کرتا ہے تو آخرت کا بگاڑ بھی، دنیا کا بگاڑ بھی اسی سے. نحمده ونصلي على رسوله الكريم، اما بعد. قابل احترام بزرگوں، دوستوں اور بھائیوں، حضرت প্রথমে আল্লাহ তাআলার হামদ ও সানা পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করেন। এরপরে কোরআনে কারিমের থেকে একটা আয়াত তেলাওয়াত করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারাকা থেকে কয়েকখানা হাদিস তেলাওয়াত করেন। এরপরে বলেন যে আল্লাহ তাআলা এই মানব জাতি ইনসান অর্থাৎ আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করছেন। সৃষ্টির সেরা যত কিছু আল্লাহ তাআলা বানাইছেন, সৃষ্টি করছেন, তার মধ্যে আল্লাহ তাআলা এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পরে, বানানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ তাআলার ইচ্ছা এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তই যথেষ্ট। আল্লাহ তাআলা এখানের মধ্যে কারো কোনো ইচ্ছা বা সহযোগিতার কোনো সুযোগ ছিল না এবং নাই। আল্লাহ তাআলা একাই সৃষ্টি করছেন, কারো কোনো সহযোগিতা ব্যতি রেখে। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। কেন পাঠাইছেন তা আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট করে দিচ্ছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠাইছি। স্পষ্ট কথা। এরপরে আল্লাহ তাআলা যে আমাদেরকে বানাইয়ে দুনিয়াতে বানাইলেন, দুনিয়াতে পাঠাইলেন, আমাদের জন্য আল্লাহ তাআলা দুটো জীবনকে ঠিক করলেন। একটা জীবন হলো দুনিয়ার জীবন, যার শুরু হয় জন্ম থেকে, শেষ হয় মৃত্যুর মাধ্যমে। এটা আমাদের আর একটা জীবন যেটা আছে, সামনে আসতেছে, ওই তুলনায় খুবই সামান্য, নগণ্য সময়, 60-70 বছর। আর একটা জীবন আমাদের শুরু হবে মৃত্যু থেকে,
তার কোনো শেষ নাই অনন্তকাল। দুনিয়ার জীবনটা যদিও খুব ছোট, মুখতাসার সংক্ষিপ্ত জীবন, কিন্তু খুব দামি। এর প্রতিটা দিন দামি, প্রতিটা মাস দামি, প্রতিটা বছর দামি, প্রতিটা মিনিট দামি, প্রতিটা সেকেন্ড দামি। এবং আরো ভয়ের ব্যাপার হল, এই জীবনের একটা সময় যখন পার হয়ে যায় ওটা কোনোদিন ফিরে আসে না। তাই একটা সেকেন্ড হলো, একটা শ্বাস হোক, একটা সেকেন্ড যার জীবনের থেকে এখন যে পার হয়ে গেল জীবনে আর কোনোদিন ফিরে আসবে না। ওই অতীতের সেকেন্ডটা আর কোনোদিন ফিরে আসবে না, অতীতের মিনিট ঘন্টা কোনোদিন ফিরে আসবে না। কিন্তু দামি এতখানি, যেই জীবনটা যদি আমরা সঠিক ব্যবহার করি, এইভাবে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত খবর পৌঁছাচ্ছেন নবীদের মাধ্যমে, এভাবে যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে আখিরাতের অপরন্ত জীবন বড় দামি হয়ে যাবে। ওইখানে সব রকমের সুখ শান্তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে। আর যদি দুনিয়ার জীবনটাকে আমরা হেলায় ফেলায় নষ্ট করে ফেলি, গাফলাতের সাথে, অমনোযোগের সাথে, সময়কে যে কামের মাধ্যমে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন, ওই কামের মাধ্যমে যদি আমরা ব্যবহার না করি তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতে আমাদের কঠিন অবস্থার সম্মুখীন হয়ে যাবে। যেই কঠোরতা থেকে বাঁচানোর জন্য বিকল্প দ্বিতীয় কোনো ব্যবস্থা আমাদের কাছে থাকবে না। چونکہ انسان اشرف المخلوقات، اس کا اکرام بھی اللہ نے وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ، یہ آسمان، یہ زمین، یہ چاند، یہ سورج، ستارے، پیٹرول، پلاٹینم، طرح طرح کے میوے، قسم قسم کی سبزیاں، کیسی کیسی غذائیں اور کیا کچھ، یہ سب اس کے اکرام میں ہے۔ جیسے مہمان آتا ہے اس کا اکرام ہوتا ہے، یہ بھی بناؤ، یہ بھی بناؤ، یہ بھی بناؤ، کتنی ویرائٹیاں ہوتی ہیں۔ ایک غریب آدمی ہے، اس کے یہاں مہمان آتا ہے تو چٹنی روٹی، سبزی روٹی، دال روٹی۔ کسی رئیس کے یہاں ہو تو بہت ساری قسمیں ہوتی ہے۔ وہ شہنشاہ، خالق کائنات، رب کل شیء، اس نے اس انسان کے اکرام میں یہ تمام نعمتیں، یہ سب انسان کے اکرام میں، اور پھر وقت، پیسہ اور صلاحیت، سمجھ بوجھ، یہ تینوں ہر ایک کو بھی تقسیم اللہ نے کی۔ کسی کو لمبی عمر، کسی کو درمیانی، کسی کو بہت مختصر، کسی کو بہت ساری روزی، کسی کو درمیانی، کسی کو ایسے ہی سمجھ بوجھ، کوئی اشارے میں سمجھ لیتا ہے، کسی کو ایک دو دفعہ سمجھانے سے وہ سمجھتا ہے، کسی کو بار بار سمجھانا پڑتا ہے۔ ہاں، قرآن نے اتنا ضرور کہا ہے، جو سمجھنا ہی نہ چاہے اور اپنی ضد پر نہ سننی ہے نہ کرنی ہے، میں تو اپنے من، تو وہ ضدی ہے۔ تو ضدی کے لیے پھر کوئی چیز دے اس کے لیے۔ اسی لیے اس انسان کی، اس کی اپنی جان، اس کا اپنا مال، اس کی صلاحیت ہے، دنیاوی چند روزہ زندگی میں بھی اور سکرات، قبر، حشر، نامہ اعمال کی تقسیم، حوض کوثر پر، جامع کوثر، اخیر میں جنت دوزخ کا فیصلہ، اس سب میں اس کی اپنی جان، اس کا اپنا مال، اس کی اپنی صلاحیت ہے، اس کے لیے وبال نہ بنے، بلکہ ہر قدم پر نعمتوں کے دروازے، رحمتوں کے، عطایا کے دروازے کھلتے چلے جائیں، اور ایسے کہ دنیا میں بھی وہ جنت نشان زندگی گزارے۔ الا ان اولیاء اللہ لا خوف علیہم ولا هم يحزنون، جنہوں نے اللہ سے دوستی کر لی، جنہوں نے اللہ سے کا تعلق پیدا کر لیا، اللہ کو پہچان لیا، اللہ کے کہے کو کرتے رہے، اللہ کی منع کہی سے بچتے رہے، تو پھر
دنیا بھی ان کی جنت نشان ہے. لیکن چونکہ یہ انسان یہ جلد باز بھی ہے، ظلم بھی ہے، جہول بھی ہے، ناواقف بھی ہے، اللہ نے اس کی ہدایت کے لیے، اس کی رہبری کے لیے پہلے ہی دن سے نبیوں اور پیغمبروں کا سلسلہ شروع کیا. نبی آئے ہی انسانوں کی رہبری کے لیے. لوہے لکڑی تانبے پیتل کی محنت کے لیے نبی نہیں آئے، انسانوں کی رہبری کے لیے. سب سے اخیر میں محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم تشریف لائے. اس سے پہلے انسان، جیسے کہا نا، انسان جہول بھی ہے، ظلم بھی ہے، عاجز بھی ہے، جلد باز بھی ہے، بڑا ظالم بھی ہے اور بہت جاہل بھی ہے. لیکن وہ ساری اس سے گزرنے کے بعد اللہ پاک نے اپنی مخلوق پر رحم فرما کر حضور پاک صلی اللہ علیہ وسلم کو بھیجا. اور آپ نے انسانوں کی رہبری، اس رہبری میں کہ جس اللہ نے تمہیں زندگی دی ہے پہلے اس کو تو پہچانو وہ کون ہے. اسی لیے علماء نے لکھا ہے ہر انسان کی بحیثیت انسان ہونے کی پہلی ذمہ داری اور زندگی کا پہلا فرض اپنے خالق اور مالک کو پہچاننا ہے. اور اس کو بہت پیار سے سمجھانے کے لیے قرآن نے کیسی کیسی مثالیں دی ہے. وَالْعَادِيَاتِ ضَبْحًا فَالْمُورِيَاتِ قَدْحًا فَالْمُغِيرَاتِ صُبْحًا، گھوڑے کی چال، اس کی ٹانپوں، اس کی نکلنے والی چنگاریاں اور سب کچھ کی قسم کھا کے ان الانسان لربہ لکنود، انسان اپنے پروردگار کا بڑا ناشکرا ہے. وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ، یہ دولت کا بڑا پجاری ہے. دولت کے آگے ایمان نہ آخرت، عمل نہ سچ نہ جھوٹ، اچھا نہ برا، حلال نہ حرام، ہائے دولت، ہائے دولت، ہائے دولت. اسے پتہ نہیں ہے مرے گا اور اس کی ساری اندر کی باہر آ جائے گی. قرآن نے بہت اچھا انداز سے سمجھایا. اسی لیے گھوڑے کی چال کی کتنا ہی تندرست توانا اور کیسا ہی ہوا سے باتیں کرنے والا گھوڑا، لیکن مالک جب لگام لے کے آگے بڑھتا ہے تو لگام لے لیتا ہے. لگام پر قابو کے بعد جب تک اشارہ نہیں کرتا چلتا نہیں. روک دے تو رک جاتا ہے کہ اس گھوڑے سے، اس جانور سے تو نصیحت حاصل کر. اس گھوڑے کو اس آدمی نے پیدا نہیں کیا ہے. تھوڑی سی گھاس پھول، تھوڑا سا چارہ اس کا، لیکن کیسا فرما بردار ہے. گھر کے باندھنے والے بچے تک کو پہچانتا ہے. وہ گھر کا بچہ اگر اس کی دم پر لٹک جائے، اس پر سوار ہو جائے، کچھ نہیں کہتا. کوئی پرایا گزرے تو مارنے پہ رسے توڑاتا. اس لیے کہا انسان کی پہلی ذمہ داری اپنے خالق و مالک کو پہچاننا. گھوڑا لگام لیتا ہے. تو میرے محترم دوست اور بزرگوں، আল্লাহ তাআলা শুধু এই মানব জাতিকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেই ক্ষান্ত হন নাই, বরং আল্লাহ তাআলা এদেরকে সম্মানিত করছে, এই মানব জাতিকে সম্মানিত করছে। এই মানব জাতির সুবিধার জন্য চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছেন, গ্রহ নক্ষত্র বানাইছেন। হীরা জওয়াহরাত, মণি মুক্তা সবকিছু আল্লাহ তাআলা এদের জন্য বানাইছেন। হাজারো রকমের খানা পিনার ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন, বানায় রাখছেন। হাজারো রকমের ফল ফ্রুট, হাজারো রকমের খাদ্য দ্রব্য, প্রাণীকুল যা কিছু খায় তার মধ্যে সবচেয়ে ভালো অংশ আল্লাহ তাআলা এই মানব জাতির জন্য নির্ধারণ করে একটু সম্মানই করছেন। কারণ এরা হল আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ মাখলুক,
তাদেরকে সম্মান আল্লাহ তাআলা করবেন। মেহমানের মতো এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন ঘরে যদি মেহমান আসে, সব ঘরে নিজেদের সাধ্যের বাইরে থেকে মেহমানদারি করার জন্য চেষ্টা করে। গরুর হোক যদি হয় তাহলে তো গরম রুটি, চাটনি বা একটু ভাজি শাকসবজি তার সামনে দেয়। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যদি বড় লোক হয়, সম্পদশালী মানুষ হয়, তাহলে যে তার ঘরে কত রকম পাক রান্না বান্না হয় মেহমানের জন্য আল্লাহ তাআলাই ভালো জানে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই সব কিছু পাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে যা আছে সেই তুলনায় দুনিয়াতে যে মানুষটা আছে সে হল একেবারে গরীব। দুনিয়ার সম্পদশালী মানুষটা আল্লাহ তাআলার কাছে সম্পদের যে পরিমাণ আছে সেই সম্পদশালী মানুষটা গরীব। সেই মহান রব্বুল আলামিন সমস্ত মখলুকাতের খালেক, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, সে যাকে শ্রেষ্ঠ বলে বানাইছে, সৃষ্টি করছে, তার জন্য আল্লাহ তাআলা এত কিছু করবেন না, তো কার জন্য করবেন? তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এদেরকে আমাদেরকে দুনিয়াতে পাঠাই দিয়ে আল্লাহ তাআলা আজাদ বা মুক্ত করে দেন নাই, বরং আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন বিশাল একটা জীবনের জন্য, যে জীবনের শুরু আছে শেষ নাই। ওই জীবনে যাতে যে আমরা ধরা না পড়ে যাই, বিপদে না পড়ে যাই, সমস্যার সম্মুখীন না হই, এই জন্য আল্লাহ তাআলা যেদিন থেকে মানুষ দুনিয়াতে পাঠানো শুরু করছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা নবী বানাইছেন, নবুয়তের সিলসিলা চালু করছেন ওই দিন থেকে। যার কারণে একজন মানুষের যেন নবীবিহীন না থাকে, যার কারণে প্রথম মানুষটা প্রথম নবী ছিলেন। আল্লাহর সাথে যোগাযোগ, নবী কারা? যাদের আল্লাহর সাথে যোগাযোগ থাকে, আল্লাহ তাআলা যেটা বলেন এটা তারা করেন, দায়িত্ব পুরা করেন। নবুয়তের সিলসিলা চলতে চলতে আখিরে নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ নিয়ে আসেন। সমস্ত নবীরা যেভাবে মানুষদেরকে আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য বোঝানোর জন্য চেষ্টা করতেন, অনুরূপভাবে আমাদের নবীও মানুষদেরকে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন, এতটুকু আমাদের জন্য ব্যবস্থা করলেন। সমস্ত মখলুকাতকে আমাদের খেদমতের জন্য সৃষ্টি করলেন, সেবার জন্য সৃষ্টি করলেন। এটা কেন? এর টাকাটা হলো যে আমরা যেন ওই খালেককে চিনি, ওই মালিককে আমরা চিনি, ওই মহসেনকে আমরা চিনি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের মতোই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেককে চেনানো শুরু করলেন। মানুষ যাতে ভালো কথাগুলো বুঝতে পারে, তার সৃষ্টির উদ্দেশ্য থেকে যে মানুষের যাতে করে বুঝতে পারে, এই জন্য আল্লাহ তাআলা আগের থেকে সকল মানুষকে তিনটা জিনিস দিয়ে দিতেন। বুঝতেও পারে, বুঝে এটাকে নিজের উপরে প্রয়োগ করতে পারে, নিজের ভিতরে বসাইতে পারে। এটার জন্য আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তিনটা জিনিস দান করছেন জন্মসূত্রেই। তার মধ্যে একটা হল আল্লাহ তাআলা তাকে ভালো মন্দ বুঝার ক্ষমতা দিচ্ছেন, ভালো মন্দ বুঝে। 2 নম্বর হল কম বেশি কিছু সম্পদের মালিক আল্লাহ তাআলা সব মানুষকে বানাইছেন। 3 নম্বর হল আল্লাহ তাআলা সব মানুষকে কিছু দুনিয়াতে সুযোগ দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, হায়াত দিচ্ছেন। তবে হ্যাঁ, কারো কম কারো বেশি সকলকে আল্লাহ তাআলা দিচ্ছেন। এই 3 জিনিস আল্লাহ তাআলা এমন দিচ্ছেন, যেই 3 জিনিসকে ব্যবহার করে কোনো মানুষ যদি সঠিক পথে ব্যবহার করে, তা আল্লাহকে চিন্তার কোনো সমস্যা হবে না। এর উপরে আল্লাহ তাআলা যথেষ্ট পারেন নাই, বরং নবীদেরকে পাঠাইছেন। নবীরা এমন যুক্তি সম্পন্ন কথা বলছেন যেটা যে কোনো মানুষ বুঝতে চাইলে বুঝতে পারে। অনেকে তো শোনার সাথে সাথেই বুঝে, নবীদের কথা শোনার সাথে সাথেই তারা ইলম নিয়ে আসছে, এরকম মানুষও বহুত আছে। হ্যাঁ, কিছু মানুষ আছে প্রথম ধাক্কাই বুঝে না, কিন্তু একবার দুবার বললেই সে বুঝে। কিছু মানুষ আছে যাদের জন্য কয়েকবার বলতে হয়, কিছুদিন সময় লাগে, বুঝবে না এরকম না, এরকম না। যে বুঝবে না, বুঝার যোগ্যতা তার নাই, তাকে বুঝার জন্য আল্লাহ তাআলা
মোকাল্লাফও বানান নাই। তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এরপরে কিছু মানুষ এমন আছে যাদের জিদ খুব বেশি, যা আছি তাই থাকবো, আর কারো কথা শুনবো না, যা বুঝছি তাই করবো। জিদ খুব বেশি। কারণ যেমনিভাবে মানুষের এই তিন যোগ্যতা আছে, তিন যোগ্যতা সঠিক ব্যবহার না করার কারণে কিছু মানুষ তার মধ্যে খারাপ মন্দ সিফত পয়দা হয়, মন্দ গুণাগুণ পয়দা হয়। আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ এমন আছে যারা জানেন নিজেদের উপর জুলুম করে, তারা জাহেল, দিনের ব্যাপারে তারা অজ্ঞ থাকাটাকেই পছন্দ করে। দিন না জানাটা আধুনিকতা, দিন জানে দিনই আলোচনা করে, এটা নাকি পুরানো নিয়ম, আধুনিকতার পরিপন্থী। জাহেল। কিছু মানুষের স্বভাব আছে তাড়াহুড়া করে, একদিনই সব পেয়ে যেতে চায়। তিনটা জিনিস আল্লাহর কাছে মন্দ জিনিস, এই তিন জিনিসও কিছু মানুষের মধ্যে আছে। সুতরাং এরকম যদি কেউ থাকে তাকে কেউ বুঝাইতে পারবে না, চাই মানুষের কাছে সে যত বড় যোগ্যতা সম্পূর্ণ মানুষই হোক না কেন। নবীর জমানায় এরকম কিছু মানুষ গেছে, অতিবাহিত হয়েছে, যাদের বাহ্যিকভাবে অনুষ্ঠানিক বুদ্ধিমান মনে করছেন তো তারা বুঝতো না, জিদ ছিল তাদের, শোনা যাবে না, বাপদাদারে যেটা দেখছি এটার মধ্যেই চলবো। তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, যারা নাকি আল্লাহ তাআলাকে চিনে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক পয়দা করে, আল্লাহ তাআলাকে জানে, যেটা আমাদের সৃষ্টির মাকসাদ ছিল, যে এতভাবে এত স্বতন্ত্রতা দিয়ে আল্লাহ তাআলা কেন আমাদেরকে বানাইলেন, এই জন্য বানাইলেন যাতে করে আমরা খালেককে চিনি। মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন নাকি আমরা খালেককে চিনব আর নবীদের দাওয়াতকে কবুল করে খালেককে আমরা মানব, তো মেরে মহতারাম দোস্ত আর বুজুর্গ, দুনিয়ার থেকে শুরু হবে একবারে জান্নাতে যাওয়া পর্যন্ত সকল ঘাটি তার জন্য আসান হয়ে যাবে। সে বুঝতে পারবে যে তার জীবনটা সফল হয়েছে, সে বুঝতে পারবে সে কামিয়াব হয়েছে, সে বুঝতে পারবে আল্লাহ তাআলা তার উপরে রাজি আছে। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই তিন পুঁজির সঠিক ব্যবহার যারা করবে না, তাদের জন্য আখিরাতে জাহান্নাম নির্ধারিত, আর দুনিয়ার জীবনটাও তাদের জন্য জাহান্নামের একটা অংশ হয়ে থাকবে। দুনিয়ার কোথাও তার জীবনে শান্তি থাকবে না, না চায় কারবারের জায়গায় শান্তি, না ঘরে শান্তি, না ছেলেকে দিয়ে শান্তি, না মেয়ের কারণে শান্তি, না স্ত্রীর কারণে শান্তি, না মা বা ভাই বোনের কারণে শান্তি। সব জায়গায় তার অশান্তি শুরু হয়ে যাবে। কারণ হল সে তার যোগ্যতা, আল্লাহ প্রদত্ত যোগ্যতার সঠিক ব্যবহার করে আযাব হিসেবে আল্লাহ তাআলা তার জন্য অশান্তির ফয়সালা করে দিচ্ছেন। এই অশান্তি দুনিয়ার থেকে শুরু হবে, এই অশান্তিতে চলতে চলতে দুনিয়ার জীবন পার হয়ে যাবে, আখিরাতে সকল ঘাটের মধ্যে সে অশান্তিতে থাকবে এবং পরিশেষে স্থায়ীভাবে জাহান্নামে যে সে অশান্তির আগুনে সে জ্বলতে থাকবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদের করণীয় কি, আমাদের সফলতার কামিয়াবি কোন পথে, এটাকে বোঝানোর জন্য যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। পরিশেষে আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ফখরে রাসূল তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। इस इंसान को अल्लाह ताला ने अपनी कुदरत से पैदा किया और पैदा करके इसे आजाद नहीं छोड़ा। जब जियो जैसा तुम्हारा जी चाहे और मरो जहां तुम्हारा जी चाहे, बोलो जो तुम्हारा जी चाहे, अंधेरे में, उजाले में, जवानी में, मालदारी में। खबरदार, जिस तरह कंपनियां मशीनें बनाती है और हर कंपनी उस मशीन के इस्तेमाल का तरीका बतलाती है, एक एक पार्ट का, इस पार्ट का ये फायदा, इस पार्ट का ये फायदा, और अगर ये इसके साथ टकरा गया तो इसका ये नुकसान कंपनियां बताती है। जिस तरह दुनिया की कंपनियां मशीनों की कंपनियां हैं, अल्लाह का बनाया हुआ इंसान ये अमलों की मशीन है, अमलों का कारखाना है। इसके आंख का, कान का, जबान का, हाथों पैरों का, दिल दिमाग का, इससे जो तैयार होता है वो अमल तैयार होता है। जैसे कंपनियां
اپنی مشینوں کے ساتھ، معمولی مشین ہوتی ہے تو معمولی سا کاغذ اور اس کے اندر کے پاس اس کا یہ فائدہ، اس کا یہ نقصان، اس کا یہ قیمتی مشین ہوتی ہے لاکھوں کی کروڑوں کی، تو اس کے لیے باقاعدہ اس کے ساتھ مختلف ہوتی ہے، ایک ایک چیز بتاتے ہیں، نفع کتنا بڑا ہے کہ صاحب یہ مشین ایسی ہے کہ اگر آپ نے اس کو صحیح طریقے سے استعمال کی تو آپ نہیں، آپ کے بیٹے، آپ کے پوتے، آپ کے پر پوتے اور ان کے پوتے اور پر پوتے، لائف ٹائم ہر ایک کو اس کا نفع۔ لیکن اس کے ساتھ اگر آپ نے بتلائے طریقے کے خلاف استعمال کیا تو وہ پوتے اور پر پوتے تو شہر سے آپ خود خون کے آنسو رہیں گے۔ اللہ جل جلالہ اما نوالہ، اکرم الاکرمین، ارحم الحاکمین، ارحم الراحمین، اجود الاجودین، اس کو نہیں چھوڑا۔ اس کے لیے اپنے پاس سے کتابیں، طریقے استعمال دیا، تورات، زبور، انجیل، صحیفے، اور پھر سب سے اخیر میں قرآن کریم۔ قرآن کیا ہے؟ انسانی زندگی کی مشین کے استعمال کا خدائی طریقہ، کس عزم سے کیا عمل بنانا اور کس سے عمل خراب ہوگا وہ سارا قرآن نے دے دیا۔ اسی لیے حضور پاک صلی اللہ علیہ وسلم نے تو عجیب بات کہا، ترکت فیکم امرین ان تمسکتم بہما لن تضلوا ابدا، کتاب اللہ و سنت رسولہ، اور کما قال علیہ السلام۔ یوں ہی سڑک پہ چھوڑ کے نہیں جا رہا ہوں، لیکن تیسری صدی میں پوری دنیا کے مسلمانوں سے ایک سوال ہوا تھا کہ دنیا سے جانے والا ہر ایک اپنے پیچھے والوں کے لیے مکان، زمین، جائیداد، پیسہ، کاروبار کو چھوڑ کے جاتا ہے، تمہارے نبی نے تم کو کیا دیا؟ خلافت راشدہ کے بعد صحابہ کرام رضوان اللہ تعالی اجمعین، بلکہ تابعین اور تبع تابعین کے بعد امت اپنی ذمہ داری کو، اور دوسرے الفاظ میں کہیں تو خدا رسول کو، خدا رسول کی دی ہوئی چیزوں کو امت ایسی بھولی کہ امت کے پاس اس سوال کا جواب ہی نہیں۔ لیکن مخلوق اللہ کا کنبہ ہے، ہر ایک کو اپنے کنبے سے محبت ہوتی ہے، اور کنبے کا وہ فرد جو کنبے والوں کو نفع پہنچاوے اس سے تو بہت زیادہ محبت ہوتی ہے۔ یہ یوں ہی ضائع نہ ہو جائیں، برباد نہ ہو جائیں، اللہ نے صدیوں کے بعد یہ سادہ اور آسان سا دعوت اور تبلیغ کے نام سے جو کام دیا ہے، انسانی زندگی کی قیمت وصول کرنے کا سامان، دنیاوی زندگی کے تمام شعبوں میں صحیح چلنے کا سامان، سکرات سے لے کے جنت جہنم کے فیصلے تک صحیح سامان اللہ نے اس محنت کے راستے میں۔ اسی لیے جیسے میں نے عرض کیا کہ انسان پہلے ہی دن سے اس کی رہبری کے لیے اچھا کیا ہے، برا کیا ہے، صحیح کیا ہے، غلط کیا ہے، حق کیا ہے، باطل کیا ہے، کیا چیز اللہ کو پسند ہے، کیا پسند نہیں ہے، وہ بتلانے کے لیے اللہ پاک نے نبیوں کا سلسلہ چلا۔ اور سب کے اخیر میں حضور پاک صلی اللہ علیہ وسلم اور آپ نے ہر قدم پر ہر قدم کی رہبری، گھر سے نکلو تو گھر میں آؤ تو اندھیرے میں ہو، اجالے میں ہو، جوانی میں ہو، بیمار ہو، تندرست ہو،
جب حال ہر حال کی رہبری مکمل ہے. اسی لیے آپ نے فرمایا تھا کہ تمہیں یوں ہی چھوڑ کے نہیں جا رہا ہوں, کسی کی گود میں بٹھا کے نہیں جا رہا ہوں, کسی کا مرہون منت بنا کے نہیں جا رہا ہوں. تمہارے ایک ہاتھ میں کتاب اللہ قرآن کریم, اور یہ قرآن اس کی تلاوت, اس کو اللہ کی کتاب ماننا, اس کی تلاوت, اس کو سمجھنا, اور یہ قرآن زندگیوں میں آ جائے. آنکھوں کا قرآن, کانوں کا قرآن, کمائیوں کا قرآن, خرچ کرنے کا قرآن, شادیوں کا قرآن, ولیمے عقیقے کا قرآن, موت کا قرآن, کفن کا قرآن, قبر کی اندھیری کوٹری کا قرآن, وہ سارا ہر قرآن کے ماننے والے کی زندگی میں عملی طور پر آ جائے. دوسرے ہاتھ میں اس کی محنت دیتے جائے. ایک ہاتھ میں قرآن, دوسرے ہاتھ میں یہ قرآن زندگیوں میں کیسے آئے, اس کی محنت, جس کو نبوت کی محنت کہتے ہیں, جس کو جوہد رسول کہتے ہیں, جس کو دعوت انبیاء اور دعوت رسول خدا صلی اللہ علیہ وسلم. তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আমরা তো এই কথাটা অনেকবার শুনছি, আজকে 2-3 বার শুনলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করছেন এবং দুনিয়ার সমস্ত মখলুককে আমাদের খেদমতের জন্য বানাইছেন, সৃষ্টি করছেন. এটা অনেকবার শুনছি, আজকেও শুনলাম. এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন. দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করে দেন নাই, আজাদ করে দেন নাই, যাও দুনিয়াতে যেভাবে খুশি সেভাবে চলো, যেভাবে যা খুশি তাই বলো, যা খুশি তাই খাও, যা খুশি তাই দেখো, যা খুশি তাই ধরো, তোমার জন্য কোনো বাধা নিষেধ নাই, তুমি মুক্ত, তুমি আজাদ. এরকম করেন নাই আল্লাহ তাআলা, এরকম করেন নাই. বরং আল্লাহ তাআলা দুনিয়াতে এসে কি কি করতে হবে এগুলো আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে জানাইছেন আসমানি কিতাব নাযিল করার দ্বারা. আসমানি কিতাব নবীদের কাছে নাযিল করছেন, ওর মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা আছে যে কেন আমি দুনিয়াতে আসছি, আমার হাতটার জন্য কি কি দায়িত্ব, আমার চোখের দায়িত্ব কি কি, আমি কতটুকুন পর্যন্ত বলতে পারবো, কখন যে আর বলা যাবে না, কি কথা বলতে পারবো, কি কথা বলা যাবে না, কোনটা খেতে পারবো, কোনটা খাওয়া যাবে না, এই বিস্তারিত জীবনযাপনের বিস্তারিত তরিকা পদ্ধতি আসমানি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা নবীদের কাছে জানাইছেন, নবীরা মানুষদের কাছে পৌঁছাইছেন. তো মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদেরকে আল্লাহ তাআলা আযাদ ছাড়েন নাই. এই সাধারণ অল্প দিনের দুনিয়াতে আমরা কত রকমের মেশিন ব্যবহার করি. অধিকাংশ মেশিনে অন্যের বানানো, কিনতে হয়, মার্কেটের থেকে কিনতে হয়. দেশি বিদেশি বিভিন্ন রকমের মেশিন আছে. মেশিন কিনতে গেলে, মেশিন কেনা হয়ে গেলে ব্যবহার বিধি দেয় একটা কাগজের মধ্যে. ছোট ছোট মেশিন হলে একটা কাগজের মধ্যে থাকে. একটা চার্জার লাইট কিনলে ও কিভাবে ব্যবহার করতে হবে এটা একটা ক্রিস্টাল একটা কাগজ থাকে বক্সের মধ্যে. বড় মেশিন হইলে বিশাল একটা বুকলেট থাকে, তার মধ্যে লেখা থাকে সবকিছু, টিফিনের পদ্ধতি থাকে, কিভাবে টিফিন করতে হবে, কোনটা দিতে হবে, ওর মধ্যে এইটাও লেখা থাকে যেইটা ব্যবহার করার দ্বারা মেশিনের এই শক্তি বাড়বে, এইটার দ্বারা মেশিনেরও হেফাজত হবে. আর এটা যদি না হয়, মাঝখানে 3 নম্বরটা যদি না থাকে, 3 নম্বর 1 নম্বর যদি এক হয়ে যায় তো ঘর্ষণ লেগে আগুন লেগে যাবে. কি হয়ে যাবে? আগুন লেগে যাবে. ক্যাটালগ থাকে, যার মধ্যে বিস্তারিত লাভ, ক্ষতি, ব্যবহারের পদ্ধতি সবকিছু থাকে. আরো অনেক মেশিনটা এমন থাকে, এমন চ্যালেঞ্জ দেওয়া থাকে, লাইফ গ্যারান্টি, ওয়ারেন্টি দিয়ে দেয়, লাইফ ওয়ারেন্টি দিয়ে দেয়, যেটার মধ্যে নষ্ট হওয়ার কিছু নাই. এটার মধ্যে কি নাই? নষ্ট হওয়ার কিছু নাই. কিনা নেন,
আপনি ব্যবহার করতে পারবেন, আপনার ছেলে ব্যবহার করতে হবে, ছেলের ঘরের ছেলে ব্যবহার করতে পারবে, তারপরে ব্যবহার করতে পারবেন। এটা কোনো নষ্ট হওয়ার কিছু নাই। কিন্তু এটা হতে পারে তখন যখন নাকি ওই ব্যবহার বিধি যেটা আছে, ক্যাটালগের মধ্যে যেটা আছে, এইটা অনুযায়ী মেশিনটাকে সেট করা হয় এবং ব্যবহার করা হয়। যদি এমন থাকে প্রতি 3 ঘন্টা পর পর 15 মিনিট রেস্ট দিতে হবে, ওইটাও করতে হবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তা যদি না হয়, ওই মেশিনের আবিষ্কারক সে যে ক্যাটালগ দিয়েছে, ব্যবহার বিধি পদ্ধতি আপনার কাছে হাতে ধরাই দিছিল, ওই অনুযায়ী যদি আপনি ব্যবহার না করেন, তাহলে নাপি পুতি পর্যন্ত যাওয়া লাগবে না। কয়েকদিন পরে নিজেই কয়েক কোটি টাকার মেশিন তখন বাস্ট হয়ে যাবে, আর সাথে সাথে লোকজন আগুন লাগিয়ে কিছু মরবে, তখন আপনার চোখের পানি শেষে রক্ত আপনার চোখ দিয়ে বের হতে থাকবে। কারণ কি? কারণ হল বানানোওয়ালা যে আবিষ্কারক তার নিয়ম আপনি মানেন নাই। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের বানানোওয়ালাকে আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলো বড় বড় 4 খান, ছোট ছোট 100 খান, যেগুলোকে সহিফা বলা হয়, এই বড় বড় 4 খান আর ছোট ছোট 100 খান, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। কোরআন সবচেয়ে শেষে। কোরআন হলে এমন পুঙ্খান্ন আলোচনা। এই কোরআনের মধ্যে হাত কোথায় ব্যবহার করতে হবে তা আছে, চোখ কোথায় ব্যবহার করতে হবে তা আছে, দিল দিমাগ কোথায় ব্যবহার করতে হবে তা আছে, কিভাবে ব্যবহার করতে হবে তা আছে। এই সব কিছু কোরআনের মধ্যে আছে। এরপরে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। এরপরে আল্লাহ তাআলা কি পাঠাইছেন? নবী পাঠাইছেন। কোরআন হল আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করার যে পদ্ধতি বা তরিকা, এই বর্ণনা যার মধ্যে আছে, সেটি হল উম্মতের জন্য কোরআন। এই উম্মতের জন্য ওই কিতাবটার নাম হল কোরআন, যার ভিতরে আল্লাহর পছন্দনীয় জীবনযাপন পদ্ধতি লিপিবদ্ধ করা আছে, সংরক্ষিত আছে। ওইটাই হল কোরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নবীও পাঠাইছেন, সাথে সাথে কে পাঠাইছেন? নবীও পাঠাইছেন। নবীকে পাঠাইছেন একটা মেহনত করার জন্য, যে আপনি এই মেহনতটা করেন, যাতে করে চোখের হুকুম সম্পর্কীয় যে কোরআনের আয়াতের অংশটা আছে, এই অংশটাকে কোরআন থেকে নিয়ে মুমিনের চোখের উপরে ফিট করে দেন। হাত ব্যবহার করার জন্য যে কোরআনে পদ্ধতি দেওয়া আছে, ওই হাত ব্যবহারের কোরআনটাকে আপনি মুমিনের হাতের মধ্যে এনে দেন। পা ব্যবহারের যে পদ্ধতি কোরআনের মধ্যে আছে, ওই পদ্ধতিটা মুমিনের পায়ের মধ্যে আপনি এনে দেন। কান ব্যবহার করার জন্য যে নবী কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দিষ্ট পদ্ধতি আছে, ওই পদ্ধতিটা মুমিনের আমার বান্দার কানের মধ্যে এনে দেন। অর্থাৎ আমার বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন কোরআনের তাবে হয়ে যায়, অধীন হয়ে যায়, এর বাইরে যেন না থাকে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীব কথা বলছেন। মুমিনের সান্ত্বনার জন্য যথেষ্ট, মুমিনের সঠিক পথ পাওয়ার জন্য যথেষ্ট, গুমরাহ থেকে রক্ষা পাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, লান তাদিল্লু, কোশ্চেন কালেও তোমরা পথ ভ্রষ্ট হবে না, ইন তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা ওই 2 জিনিসকে মজবুত করে ধরো। কি বলেন? আল্লাহ নবী যেটাকে মজবুত করে ধরার জন্য বলছে, ওইটাকে আমরা মজবুত করে ধরবো তো ইনশাআল্লাহ। কোনটা সেটা বলতেছি, কিন্তু নিয়তটাকে আগে করতে হবে, নিয়তটা আগে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেয়। আল্লাহ নবী বলেন যে একটা তোমাদের মধ্যে রেখে গেলাম কোরআন রেখে গেলাম আমি, যার মধ্যে কিয়ামত পর্যন্ত আমি আমার মানুষের জন্য জীবনযাপনের আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জীবনযাপনের পদ্ধতি তরিকা লেখা আছে, এবং এটা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ থাকবে, এটাকে কেউ নষ্ট করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা নিজেই জিম্মাদারি নিতেন। দ্বিতীয় জিনিস হল আমার সুন্নত। দ্বিতীয় জিনিস কি? দ্বিতীয় জিনিস হল আমার সুন্নত। এটি হল দাওয়াত, কোরআনের দাওয়াত। কোরআন কি করে প্রত্যেক অঙ্গের কোরআন ওই অঙ্গের মধ্যে সাথিত হয়, এটার জন্য হলো দাওয়াত। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, উম্মত যতদিন পর্যন্ত দাওয়াতের মেহনতের মধ্যে মজবুত থাকবে,
দাওয়াতের মেহনতকে নিজের কাম বানাবে, এতদিন পর্যন্ত উম্মতের গুমরা এবং পথভ্রষ্ট হওয়া, অর্থাৎ নিজস্ব জায়গা থেকে সরে যাওয়ার কোন সুযোগ নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, অল্প দিন পরেই চলে গেলেন। জান্নাত 40 বছর পরে নবুয়তি পাইলেন, 23 বছরের মাথা চলে গেলেন। 23 বছরের মাথা চলে গেলেন। কিন্তু যাদেরকে রেখে গেলেন তাদেরকে এই দাওয়াতের মেহনতের উপরে 100 ভাগের 100 ভাগ মজবুত করে রেখে গেলেন। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশাতে সাহাবারা দেখাইছেন দাওয়াতের মেহনত করতে যেয়ে তাদের আর কোনো কিছুর পরোয়া নেই। ধোকা ধাকা, বাচ্চারা এতিম হবে, স্ত্রী বিধবা হবে, মা বাপ সন্তান হারাবে, এর কোনো পরোয়া তার নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থাতে এই জায়গাতে সাহাবাদেরকে রেখে গেলেন। সাহাবারা এইভাবে চললেন। সাহাবাদের অনুকরণ করে তাবিঈরা চলল, তাবিঈদের অনুকরণ করে তাবিঈরা চলল। এটার জন্য ওই নবীর জমানাও তাবিঈ ছিল। দূরের একজন মানুষ, একজন এসে মুসলমান হয়ে গেছে, 5 জন এসে মুসলমান হয়েছে, তারা তো নবীকে দেখছেন, তারা সাহাবী হয়েছে, তারা তো দাওয়াত দিতে, তাদের কথা যারা মুসলমান হয়েছে তারা তো নবী দেখে নাই, নবীর জমানায় তারা তাবিঈ। নবীর জমানায় কিছু তাবিঈও হয়েছে। হ্যাঁ, তবে মহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে চলছে। চলতে চলতে 300 শতাব্দী যখন পার হয়ে গেল, মুসলমান দ্বিধা বিভক্ত হয়ে গেল। ইসলামের যে আলো আর আকর্ষণ আর ইসলামের যে শক্তি, অলৌকিক শক্তি মুসলমানদের সাথে ছিল, এটা দেখা যায় না। তখন মানুষেরা মুসলমানদেরকে জিজ্ঞেস করত যে তোমাদের নবী তোমাদের জন্য কি রেখে গেল। এলেমের চর্চা অভাব হয়ে যাওয়ার কারণে, কারণ যখন নাকি মানুষ সম্পত্তি থেকে খুব বেশি ঢুকে পড়ে, সমস্ত ভালো জিনিস তার থেকে ছুটে যায়, সমস্ত ভালো জিনিস তার থেকে দূরে সরে যায়, কোনো ভালো জিনিস তার কাছে থাকতে পারে না। সম্পদের লোকটা আল্লাহর কাছে এত ঘৃণিত। তখন সম্পদের জন্য সব পাগলের মতো হয়ে গেছে। সম্পদ আর ক্ষমতা, এই সম্পদ আর ক্ষমতা পাওয়ার জন্য শত শত মানুষ খুন হইতেছে, তাদের কোনো পরোয়া নাই। কি করে আমি সম্পদশালী হয়ে যাই, কি করে আমি ক্ষমতা পেয়ে যাই। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মুসলমানরা এটা জবাব দিতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা এত মহব্বত করে যে বান্দাদেরকে বানাইলেন, তারা এইভাবে ধ্বংস হয়ে যাবে এটা হইতে পারে না। আল্লাহ তাআলা কোন একজন বান্দাকে দিয়ে আবার এই নবীওয়ালা কামকে শুরু করলেন। উনি সারা দুনিয়াতে এলান করে গেলেন মুসলমানদের ধ্বংস হওয়ার, পথভ্রষ্ট হওয়ার কোন সুযোগ নাই যদি মুসলমান এই 2 জিনিস নিয়ে খাওয়া হয়। একটা হলো কোরআন আর একটা হলো নবীর সুন্নাত, নবীর দাওয়াত। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যেখানে 300 শতাব্দীর পরে দিন শেষ হয়ে যাওয়ার কথা ছিল, শেষ হয়ে গেল না, দিন আবার চলা শুরু করলো। চলতে চলতে আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের পর্যন্ত আল্লাহ নবীর উপর অবতীর্ণ হওয়া কোরআন এবং নবীর দাওয়াত আমাদের পর্যন্ত এসে পৌঁছছে। কি বলেন, পৌঁছছে কি পৌঁছছে না? এই 2 জিনিস আমাদেরকে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে। আর শুধু ধরা হবে কিসের দ্বারা? ধরা হবে আমলের দ্বারা। ধরা হবে কিসের দ্বারা? ধরা হবে আমলের দ্বারা। শুধু ইনশাল্লাহ মাশাল্লাহর দ্বারা ধরা হবে না। ওই মেশিন কিনা ক্যাটালগ যেটা, সেটা হলো ওই মেশিনের মধ্যে তাদের নিদর্শন বিধানগুলি, ওইটাকে বাস্তবায়ন করতে হবে, শুধু মৌখিকভাবে বললে হবে না। তো মেরে মহতারাম দোস্ত, এই মানব জাতির প্রতিটা ফর্দ হল, প্রতিটা সংখ্যা হল আমল বার করার মেশিন, আমল বের করার মেশিন। এই মেশিন থেকে আমল বের হইতে থাকবে। কখন? যখন নাকি এই মেশিনের প্রতিটা অঙ্গের জন্য যে নির্দেশনাবলী আছে, এই নির্দেশনাবলীকে ওই অঙ্গের উপরে মানুষ ঠিক করবে, তখন এমন এমন আমল বের হইতে থাকবে যে আমলের দ্বারা দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে, আখিরাতের জিন্দেগি সুন্দর হবে। খোদা না করে যদি ওই আয়াতগুলা যে অঙ্গের সাথে সম্পৃক্ত যে আয়াত, ওই আয়াতের সাথে যদি আমার অঙ্গের সম্পর্ক না হয়, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই মেশিন দিয়ে ভালো আমল বের হবে না, মন্দ আমল বের হবে। এমন মন্দ আমল বের হবে যে মন্দ আমলের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবেন। দুনিয়ার জিন্দেগি আমার জাহান্নামের গর্ত হয়ে থাকবে, আর আখিরাতের জিন্দেগি আমার বরবাদ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। जिस अल्लाह पाक ने ये जिंदगी दी है, उसने जिंदगी गुजारने का तरीका भी दिया है। उसी का नाम दीन है। इंसानी जिंदगी के गुजारने का वो तरीका
جو اللہ نے اپنے بندے بندیوں کے لیے پسند کیا ہے اس کا نام دین ہے اور وہ انسان کے لیے. اسی لیے اللہ پاک نے کامل مکمل دین دیا حضور پاک صلی اللہ علیہ وسلم سے اور آپ کو مکمل نمونہ بتایا کہ اب آپ کے بعد کوئی نبی نہیں ہے، قرآن کے بعد کوئی کتاب نہیں ہے، اسلام کے بعد کوئی مذہب نہیں ہے. وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ. اللہ کا پسندیدہ، اللہ کا دیا ہوا دین، اور وہ دیا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم کے واسطے کامل مکمل. کوئی قدم ایسا نہیں جس میں رہبری نہ ہو. اس کو اختیار کرنا ہے. کھانا، کمانا، بیوی، بچے، شادی، بیاہ، غم، خوشی، یہ تو انسانی ضرورتیں ہیں. وہ ضرورتیں بھی اللہ ہی نے رکھی ہے. ان ضرورتوں کے پورا کرنے کا حکم بھی اور طریقہ بھی دیا ہے، اور اس پر بھی کتنے بڑے بڑے اجر ثواب کا وعدہ ہے. اس لیے جو ہماری کتابیں ہیں فضائل تعلیم کی، فضائل اعمال اور فضائل صدقات، عملوں پر کتنی بڑی بڑی نعمتیں دیں گے. کیسی جنتیں، کیسی حوریں، کیسے علمان، کیسے پوشاک، کیسے کھانے، کیسے پر لگے دھوڑے، کیسے اللہ کی زیارت، اور خود اللہ قرآن پڑھ کر سنائیں گے. نور کے بادل میں، اور اسی میں وعیدیں بھی ہیں. جھوٹ کی سزا، سود کی سزا، کسی کا حق مارنے کی سزا، اللہ کے ساتھ شرک کرنے کی سزا، کفر کی سزا، نفاق کی سزا. اور طرح طرح کے گناہ، ان گناہوں کی سزا دونوں چیزیں بتائی. اسی لیے فضائل کی کتابیں یوں نہیں ہیں یہ تو ہم بہت سالوں سے سن رہے ہیں، یہ تو ہم کو یاد ہو گئی. وہ صرف یاد کرنے کے لیے نہیں ہے. جیسے یہ جو باتیں اس وقت میں ہو رہی ہے وہ صرف باتوں کے لیے نہیں ہے. سب سے پہلے کہنے والے کو اور ہمارے جتنے بھائی سن رہے ہیں، ہر ایک کو اس پر عمل کرنا ہے. اور چونکہ حضور پاک صلی اللہ علیہ وسلم کے بعد کوئی نبی نہیں ہے، تو آپ کی نیابت میں اللہ رسول کا پیغام دنیا کی 4 سمتوں میں جان اپنی، مال اپنا، صلاحیتیں اپنی، اللہ کی دی ہوئی اس پر لگا دی. اس کے لیے یہ ساری اجتماعات، یہ سارے بیانات اور یہ سارے جوڑ ہوتے ہیں. تو میرے محترم دوستوں اور بزرگوں، আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই দুনিয়াতে জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। কোরআন হলো দিনের বর্ণনা, দিন হলো মুসলমানদের জীবনের আমল। মুসলমান কি করবে কি করবে না, এই দিনের সমান নাম হলো দিন। এই দিনটাকে আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি পরিপূর্ণ দিন দিলাম। এই দিনকে আমি আখিরে নবীর উম্মতের জন্য, অর্থাৎ বর্তমানে আমরা যারা আছি তাদের জন্য যে দিনটা আল্লাহ তাআলা দিতেন, ওই দিন সম্বন্ধে আল্লাহ তাআলা নিজে বলে যে আমি পরিপূর্ণ করে দিলাম। কারণ এরপরে পরিপূর্ণ করবে এরকম কেউ আর দুনিয়াতে আসবে না যে তার মাধ্যমে পরিপূর্ণ করবে। যেহেতু আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না যার মাধ্যমে আসমানের দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন। সুতরাং আমাদের নবীর উপরই আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করছেন। ওই পরিপূর্ণ মুকাম্মাল
স্বয়ং সম্পূর্ণ দিন, ওটার নাম হলো ইসলাম। ওটার নাম কি ভাই? ইসলাম। ইসলাম হল আল্লাহ তাআলার স্বীকৃত দিন। ইসলাম ছাড়া অন্য যে কোনো পন্থা মতবাদ যা কিছু আছে এগুলো কোনো দিন না। কিছু মানুষের খেয়াল খুশি, কিছু মানুষের খেয়াল খুশি, কারণ দিন ওইটাই যেটাকে আল্লাহ তাআলা দিন বলছেন। আল্লাহ তাআলা বলেন যে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন কেউ যদি তালাশ করে ওটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। যেটা গ্রহণযোগ্যতা পাবে না, তার যে দিন গ্রহণযোগ্যতা পাবে না আল্লাহ তাআলার কাছে, তার অনুসরণের দ্বারা নাজাত মুক্তির রাস্তা কি করে বের হবে? তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের দিনকে পরিপূর্ণ করছেন। অর্থাৎ আমাদের এই জীবনটাকে কিভাবে পরিচালনা করব, এটা আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পরিচালনা করছেন, পূর্ণ করছেন। পরিচালনা করার মধ্যে দুই রকমের জিনিস আমাদের সামনে আসবে। কিছু জিনিস আছে করতে হবে, কিছু জিনিস আছে করা যাবে না। কিছু জিনিস আছে আমাদের প্রয়োজন, খাওয়া দাওয়া, কাপড় চোপড়, বিয়ে শাদী, কামাই রুজি, ঘর বাড়ি, ওজেস্টা, এগুলো আমাদের প্রয়োজন। এটার জন্য নির্দেশনা আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তরিকা পদ্ধতির বর্ণনা করা আছে, নবী বলে গেছেন। এ আমাদের প্রয়োজনটাও যদি আমরা নবীর তরিকা অনুযায়ী পুরো করতে থাকি, মানুষ আশ্চর্য হয়ে যাবে কিয়ামতের ময়দানে যে আমি আমার প্রয়োজন পুরো করলাম, শুধুমাত্র নবীর তরিকা পুরো করার কারণে আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণে রেখে দিয়ে দিচ্ছেন। কারণ আল্লাহ তাআলার দেওয়ার অপেক্ষা আছেন। সুযোগ পাইলেই বান্দা যদি সুযোগ দেয় তো আল্লাহ তাআলা ভরে দিবেন, আল্লাহ তাআলা ভরে দিবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম কিছু জিনিস আছে করণীয়, করতে হবে, অবশ্যই করতে হবে, না করে কোনো উপায় নাই। কিছু জিনিস আছে না করার, মিথ্যা বলা যাবে না, সুদ খাওয়া নেওয়া যাবে না, ঘুষ নেওয়া যাবে না, জুলুম করা যাবে না, হক নষ্ট করা যাবে না, এগুলো না করার হুকুম। এটা না করাটাই হলো দিন। নামাজ, রোজা, হজ, যাকাত করার হুকুম, করাটা হলো দিন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই দুই জিনিস দিয়ে আল্লাহ তাআলা আমাদের দিনকে পুরা করছেন। আমাদের জরুরত পুরা করার জন্য নির্দিষ্ট একটা তরিকা দিচ্ছেন, এই তরিকায়, এই পদ্ধতিতে তুমি তোমার জরুরতকে পুরা করো। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দিবেন, এমন নেকি দিবেন যা শুনলে বিশ্বাস করতে কষ্ট হয়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে পরিপূর্ণ দিন দিয়ে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের জিম্মায় হল ওই দিনটাকে পুরো করে চলা, ওই দিনটাকে পুরো করা, আল্লাহর হুকুমগুলোকে পুরো করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে, শরীয়তের পক্ষ থেকে নিষিদ্ধ যেগুলো আছে ওগুলোর থেকে বিরত রাখা। জীবন সুন্দর হবে, দুনিয়ায় থাকতে সুখ শান্তি শুরু হবে, আরাম রাহাত হেফাজত শুরু হবে, একেবারে চূড়ান্তে জান্নাতে যেয়ে শেষ হবে। আর এর ব্যতিক্রম যদি আমরা করি, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, খেয়াল খুশি মতো স্বাধীনভাবে জীবনযাপন করতে থাকি, যেই জীবনযাপনের সাথে না কোরআনের কোনো সম্পর্ক আছে, না নবীর তরিকার কোনো সম্পর্ক আছে, তাইলে আমাদেরকে আফসোস করতে হবে। আফসোস করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জান, মাল আর যোগ্যতা দিচ্ছেন, সালাহিয়াত, এই তিন যোগ্যতাকে আল্লাহ তাআলা এই জন্য দিচ্ছেন যে তুমি আল্লাহ তাআলার আহকামাতের পাবন্দি করে জীবনযাপন করো, কোরআনের বর্ণিত তরিকা অনুযায়ী, নবীর বাতানোর তরিকা অনুযায়ী, এবং সমস্ত মানুষকে এই কথাটাকে পৌঁছাও। যেহেতু আমাদের নবীর পর আর কোনো নবী আসবেন না, এই পৌঁছানোর জিম্মাদারি আল্লাহ তাআলা নবীর উম্মতকে দিয়ে দিচ্ছেন, নবীও দিচ্ছেন, আল্লাহ তাআলাও দিচ্ছেন। আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, নবীর পক্ষ থেকে দেওয়া হয়েছে এই দিনকে সামনে নিয়ে চলা। একটা হলো তাইলে দিনের সাথে আমাদের দুই রকমের সম্পর্ক। একটা হলো নিজে আমল করা, আর একটা হলো সমস্ত মানুষ যাতে ইসলামের অনুসরণ করে জীবনযাপন করে, এটার জন্য সফর করা, দাওয়াত দেওয়া, জান মাল খরচ করা। করবো ইনশাআল্লাহ। जिस तरह अल्लाह जल्ल जलालुहु अम्मा नवालुहु ने अपने
اپنی توحید کا اعلان آپ کی زبان سے کرایا. قل هو اللہ احد. پیارے پیغمبر صلی اللہ علیہ وسلم اعلان کر دیجئے, کہیے اللہ ایک ہے, اکیلا ہے. اللہ الصمد نرادھار ہے, بے نیاز ہے, اسے کسی کی ضرورت نہیں, ایک اس کا محتاج. اس کے باپ نہ ماں, بیٹا نہ بیوی. قل هو اللہ احد اللہ الصمد لم یلد ولم یولد ولم یکن له کفوا احد. جس طرح کی توحید کا اعلان آپ سے کرایا, آپ کی پیغمبری قیامت تک آنے والے انسانوں کے لیے نمونہ اور انہیں کی رہبری میں چلنا, اس کا اعلان بھی آپ کی زبان سے کروایا. قل یا ایھا الناس, قل یا ایھا الناس انی رسول اللہ الیکم جمیعا. او مشرق والو, مغرب والو, شمال والو, جنوب والو, دولتوں والو, حکومتوں والو, عہد کرسیوں والو, جو جہاں جس شکل میں ہے, سب کے لیے اللہ نے مجھ کو پیغمبر بنا کر دیا. اور ساتھ کے ساتھ اللہ نے فرما دیا یا ایھا النبی حسبک اللہ, یا ایھا النبی حسبک اللہ ومن اتبعک من المؤمنین. جو بھی آپ کی چال چلے گا, جو آپ کا تابع دار ہوگا, جو آپ کی بتائی شریعت سنت پر عمل کرے گا, وہ تاجر ہو, ڈاکٹر ہو, وکیل ہو, حاکم ہو, محکوم ہو, عہدیدار ہو, زمیندار ہو, غریب ہو, امیر ہو, مرد ہو یا عورت, ان سب کے لیے اللہ کا دین. اسی لیے اور اللہ کو پہچاننے, اللہ کے خزانوں سے فائدہ اٹھانے, اللہ کی قدرت سے فائدہ اٹھانے کے لیے یہ جو اذان ہوتی ہے نماز کے لیے, اللہ نے خود بتائی. حضور اکرم صلی اللہ علیہ وسلم نے تو اس کا اعلان بعد میں کرایا. اللہ نے عبداللہ ابن زید ابن عبد ربہ رضی اللہ تعالیٰ عنہ, ایک صحابی, ان کو ایک پوری اذان خواب میں, اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر, ساری دنیا کا نظام, عناصر اربعہ, آگ, ہوا, مٹی, پانی, کہیں چلے جاؤ, اس سب کے مقابلے میں اللہ سب سے بڑے, اللہ سب سے بڑے. کیسے بڑے؟ ہر بڑے کو چھوٹے کی ضرورت ہوتی ہے. یہ جو عہدیدار اور کرسیوں والے اور منصب والے ہوتے ہیں, ان کے بھی پیون اور پنپڑ ہوتے ہیں, اور ایسے بہت بڑی گاڑی, لیکن معمولی سا پرزے, معمولی سا پرزا, اس کی ضرورت نہیں. اللہ اکبر کیسے؟ اشہد ان لا الہ الا اللہ, وہ ایک اکیلا ایسا ہے, اسے کسی کی ضرورت نہیں. یہ جبریل, یہ میکائیل, یہ اسرافیل, یہ ملک الموت, کیسی بڑی بڑی شکلیں ان کی, اور کیسی ان کی طاقت ہے, لیکن وہ بھی محتاج ہیں اللہ کے. اللہ بغیر جبریل کے اپنا پیغام بھیج سکتے ہیں, جبریل بغیر اللہ سے کہیں نہیں آتے, کہے بغیر نہیں آتے. یا جان سکھائی, پھر جو اس کو پہنچانا ہے, اس کی قدرت سے فائدہ اٹھانا ہے, وہ تمہارے لیے کافی ہو جائے. یہ چاہتے ہو اشہد ان محمد رسول اللہ, اس تک پہنچنا, اس کی عبادت میں زندگی کا مقصد ہے, اس کو راضی کرنا, آخرت بنانا, چند روزہ زندگی سے آخرت کی تیاری کرنا,
اس سچ کا راستہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. وما آتاکم الرسول فخذوه وما نهاکم عنہ فانتهوا. لقد كان لكم في رسول الله اسوة حسنة. کہ کیا دیا؟ یہی رجب کا مہینہ ہے، اسی مہینے میں معراج ہوئی تھی، اب 50 نمازیں، جنت دکھائی، روزت میں جانے کے اسباب بتلائے، سارے نبیوں کی امامت کرائی. اب پھر دنیا میں آپ نے آ کے 50 نمازیں 9 دفعے میں 5 کم کرائی. حضرت موسیٰ علیہ السلام نے کہا ہے آپ کی امت 50 نمازیں پڑھے گی، اخیر میں 5 رہ گئے تو وہ بھی کہا کہ یہ تو 5 بھی جنگے گار کریں گے، پتا نہیں کیا کریں گے. تو حضور نے فرمایا تھا مجھے شرم آتی ہے. کہ کاہے سے شرم آتی ہے؟ کہ میں جاؤں گا اور ساری معراج کا واقعہ کہوں گا، اللہ سے اتنی باتیں ہوئی اور یہ ہوا یہ نبیوں کی امامت اور ساتوں آسمانوں کے اوپر. تو امت پوچھے گی ہمارے لیے کیا لائے؟ کہ تمہارے لیے نماز لائے. اگر یہ بھی نہ رہی تو پھر کیا دوں گا؟ بتایا اللہ اکبر اشہد ان لا الہ الا اللہ تنہا بلا شرکت غیرے. وہ کسی کا محتاج نہیں، ہر ایک اس کا محتاج. اس تک پہنچنا، اس کو راضی کرنا، اپنی آخرت بنانا زندگی کا مقصد ہے. اس کے لیے راستہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم. اتبعوا ھذا النبی الامی. کہ ان کی اتباع میں سب سے پہلے ایمان کے بعد نماز، اس کا اہتمام. اور یہ آپ نے پڑھا کر دکھائی اور یوں کہا ایسی پڑھو جیسے مجھے پڑھتے دیکھا. اسی لیے مولانا یوسف صاحب رحمۃ اللہ علیہ بہت زور دیتے تھے کلمہ سیکھو نماز سیکھو، کلمہ سیکھو نماز سیکھو. اللہ کا ہر غیر دلوں کی دنیا سے رخصت ہو جائے، ایک اکیلے اللہ کی بڑائی، اس کی عظمت، اس کی محبت، اس کا ڈر، اس کو راضی کرنے کا شوق. یہ ہے کلمہ لا الہ الا اللہ محمد الرسول اللہ. ان کی تابع داری اور ان کی تابع داری میں سب سے پہلا رخ نماز. کیا اللہ نے اپنی توحید کا اعلان بھی آپ سے کرایا؟ آپ کی اپنی رسالت کا اعلان بھی آپ سے کرایا. اور کتنوں کے لیے؟ قیامت تک آنے والے تمام انسانوں کے لیے، جس شکل میں بھی ہوں، جس طبقے کے ہوں، جس رنگ و روپ کے ہوں، کون سی زبان بولی بولتے ہوں، ہر ایک کے لیے نمونہ. یہ ساری محنت، یہ جلسے، یہ اجتماعات، یہ جماعتیں، یہ مذاکرے، مولانا محمد الیاس صاحب رحمۃ اللہ علیہ فرماتے تھے کہ ہماری ساری محنت کا خلاصہ اور اس کے نتیجے میں جو بات چاہی جا رہی ہے، احیاء و جمیع ما جاء بہ محمد صلی اللہ علیہ وسلم. پہلے دن سے لے کر اللہ کی ملاقات تک کے دن تک جو کچھ آپ لائے آپ نے دیا، وہ سارے کا سارا، ساری کی ساری امت کے ایک ایک فرد اس طرح زندہ ہو جائے کہ اس کے ذریعے خدا کی مخلوق تک پیغام پہنچتا رہے. اور قیامت تک آنے والے انسان اللہ کی عبادت، نبی کی اطاعت، اللہ کی عبادت، نبی کی اطاعت یہ کرتے ہیں. تو میرے محترم دوستوں اور بزرگوں، اللہ رب العالمین একক যার কোনো শরীক নাই, যিনি তারা মহতাজ না যার মা আছে, না বাবা আছে, না তার কোনো স্ত্রী আছে, না কোনো সন্তান আছে, আল্লাহ তাআলা যে এক, এই কথার ঘোষণা আল্লাহ তাআলা নবীকে দিয়ে করাইছেন। আপনি বলে দেন, নবীকে বলতেছেন যে আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন যে আল্লাহ তাআলা এক, আল্লাহুস
সমাজ কারো মুখাপেক্ষী নন, সমস্ত মখলুক তার মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। বলে দেন স্বয়ং সম্পূর্ণ জাত, কারো সাহায্য প্রয়োজন নেই, না তাকে কেউ জন্ম দিচ্ছে না তিনি কারো জন্মদাতা। আল্লাহর তৌহিদের ঘোষণা আল্লাহ তাআলা নবীকে দিয়ে করাইছেন, যেমনিভাবে নবীর রিসালাতের ঘোষণা আল্লাহ তাআলা নবীকে দিয়ে করাইছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতি, যে কেউ হও না কেন, রাজা হও, বাদশা হও, প্রেসিডেন্ট হও, মন্ত্রী হও, সেনাপতি হও, উচ্চপদস্থ কর্মকর্তা হও, কর্মচারী হও, পিয়ন হও, গরিব হও, ধনী হও, শ্বেতাঙ্গ হও, কৃষ্ণাঙ্গ হও, পুরুষ হও, মহিলা হও, যে কেউ হও না কেন, আমি তোমাদের সকলের জন্য রসূল হিসেবে প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা আমাকে তোমাদের সকলের জন্যই নবী হিসেবে পাঠাইছেন। তোমাদের কামিয়াবি, তোমাদের সফলতা, তোমাদের মুক্তি আমার তরিকার অনুসরণের মধ্যে, এর বাইরে নাজাত, মুক্তি, হেফাজতের কোন রাস্তা নাই, জায়গা নাই, সুযোগ নাই। নবীর রিসালাতের ঘোষণা আল্লাহ তাআলা করাইছেন নবীকে দিয়ে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এরপরে আল্লাহ তাআলা আজীব একটা ঘোষণা করাইছেন নবীকে দিয়ে, যে আপনি কোনো ভয় পেয়েন না, আপনি একা, আপনি ভয় করেন না। ওই জমানার সমস্ত মানুষ তখন ইসলাম সম্বন্ধে কোনো ধারণাই নাই, ইসলামী নেই, ধারণা কি থাকবে? অনইসলামিক জীবনযাপন করতে করতে তারা অভ্যস্ত হয়ে গেছে, বিভিন্ন রকম রকাম কুকাম গুনার মধ্যে লিপ্ত থাকা তাদের অভ্যাস হয়ে গেছে। জেনা, চুরি, ডাকাতি, মদ, এতে তারা অভ্যস্ত। আপনি ভয় পেন না, আপনি তাদেরকে বলেন, আল্লাহ ঘোষণা করাইতেছে, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হাসবুকাল্লাহ, দুনিয়া ভরা কাফেরের মোকাবেলাতে আমি আপনাকে একা পাঠাইছি, আপনি কোনো নিজেকে একা মনে করবেন না, আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আর আল্লাহ যে যথেষ্ট, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কিছু ঘটনা বলে দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন, মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ঘোষণা করে বলতেছেন যে আল্লাহ আপনার জন্য যথেষ্ট। এরপরে যেহেতু যেই কামের জন্য নবীরা দুনিয়াতে আসছেন, এই কাম এই নবীর উম্মতদেরকে করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা ওই রাস্তাও খুলে দিলেন, ওমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যেই সমস্ত মানুষেরা আমার একত্ববাদের সাক্ষী দিয়ে আপনার রিসালাতকে স্বীকার করে আপনি যে আমলের দাওয়াত দেবেন, ওই আমল যারা করতে থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্যও যথেষ্ট হয়ে যাবে। সুতরাং ভয়ের কিছু নাই, ভয়ের কিছু নাই। চোখরাঙ্গানি আসতে পারে, চাপ আসতে পারে, ভয়ের কিছু নাই। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ আমাদের সাথে আছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে নবী আসছেন আল্লাহ তাআলাকে চিনানোর জন্য, আল্লাহ পর্যন্ত যাওয়ার রাস্তাকে বাতলানোর জন্য, আমল বলার জন্য, যে আমলের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য আসছেন, এই জন্য আসছেন। দুনিয়ার কোনো কিছু করার জন্য আল্লাহ তাআলা তার নবীকে শিক্ষা দেন নাই। নবীকে নবীর কাম করতে বলছেন, নবীর জন্য এবং নবীর অনুসারী যারা হবে তাদের জন্য আল্লাহ তাআলা যথেষ্ট হবে। যারা বাধার সৃষ্টি করতে আসবে তাদেরকে আল্লাহ তাআলা রাস্তা থেকে কাটার মতো সরাই দেবে, দুদিন আগে আর পরে। তবে যে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের জিন্দেগিতে দুইটা কাম, একটা হল নবীর তরিকার অনুসরণের মাধ্যমে, দাওয়াতের মেহনতের মাধ্যমে
আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার রাস্তাটাকে জানা, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছা। ইমানের পরে যত আমল আছে, সমস্ত আমলের রোগ তো ইমান আনার পরেই হয়। ইমান আনার আগে তো কোনো আমলের রোগ থাকে না। ইমান আনার পরে আমলের রোগ যখন হবে, তখন সর্বপ্রথম রোগ হবে বান্দার দিকে নামাজ। কিসের রোগ? কোন আমলের রোগ হবে? নামাজ। তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, এই নামাজের জন্য যে মানুষদেরকে একত্রিত করতে হবে, এটা কোনো মানুষের আবিষ্কার করা না, কোনো মানুষের বানানো না। নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমের জন্য একত্রিত হবে কিভাবে, সেটাও আল্লাহ তাআলাই বলেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশান, নামাজ তো ফরজ হলো, এখন সবাই একত্রিত হব কিভাবে, কোন পদ্ধতির মাধ্যমে? অনেক কিছু সম্বন্ধে চিন্তা করা হলে কোনোটাই একমত হয় না। আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাই দিলেন, আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, তার কাছে একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতাকে স্বপ্নের মধ্যে, ফেরেশতা এসে স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহিকে আযান শিখিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? শিখাই দিলেন যে আযানের মধ্যে তাওহীদ রিসালাতের ইবাদত, যা যেই আযানের মধ্যে কি, ওই আযানের মধ্যে তাওহীদ রিসালাত আর আখিরাত। ওই ফেরেশতা শিখাইতেছেন, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বিহিকে শিখাইতেছেন, তুমি বলো, তোমার নবীকে বলে দিও এইভাবে যেন ডাকে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা দুনিয়ার সমস্ত মানুষের সামনে, সারা দুনিয়ার সমস্ত তাকতওয়ারদের সামনে, শক্তিশালীদের সামনে, বড় পদে যারা আছে তাদের সামনে আওয়াজ দিয়ে দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বড়, কেমন বড়? ওই ল্যাংড়া খোলা বড় না। অনেক মানুষ বড় বড় পদে আছে, কিন্তু গাড়িতেও চালাইতে জানে না। অনেক মানুষ বড় বড় পদে আছে, নিজে অসুস্থ হয়ে গেলে খাটাতে পারে না, বলে যে ল্যাংড়া খোলা বড় না। যিনি কারো মহতাজ না, যিনি কারো মহতাজ না, দুনিয়ার বড়রা দারোয়ানের মহতাজ, পিয়নের মহতাজ, বডিগার্ডের মহতাজ, কত কিছু মহতাজ। এছাড়া ঘরের থেকে বের হয় না, ঘরের থেকে বের হয় না। বলে যে আল্লাহ ওই রকম বড় না, আল্লাহ তাআলা এমন বড় যিনি কারো মহতাজ না, মুখাপেক্ষী না। একবার না, দুইবার না, মনের অন্তরকে সামাই করার জন্য 4 বার করে আওয়াজ লাগানোর কথা বলছেন। আল্লাহ শিখেছে 4 বার করে লাগানো। বলে যে কেমন বড়, যার বড় সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই, তার মতো কেউ নাই, সে কারো মতো না, সে কারো মহতাজ নাই। এমন বড় যে আল্লাহ তাআলা জিবরিল ছাড়া সব কিছু করতে পারেন, কিন্তু জিবরিলও বড়, কিন্তু আল্লাহ তাআলা হুকুম ছাড়া এক চুল পরিমাণ লড়তে পারে না, এক চুল পরিমাণ লড়তে পারে না। আল্লাহ তাআলা তার এই রাজত্বকে চালানোর জন্য জিবরিলের মহতাজ না, ইসরাফিলের মহতাজ না, মিকাইলের মহতাজ না, আজরাইলের মহতাজ না, কারোই মহতাজ না। একটা সময় এমন আসবে যে সময় এরাও সব মারা যাবে, তখন আল্লাহ তাআলা বলবেন যে আজকের রাজত্ব কার। যদি এটা বলেন নাই, আল্লাহ তাআলা যে কারো মহতাজ না, কারো ছাড়াই আল্লাহ তাআলা রাজত্ব অনেকদিন পর্যন্ত চালাবে। বলেন যে শোনো, ওই আল্লাহকে চিনবা কেমনে, ওই আল্লাহকে পাবা কেমনে, ওই আল্লাহর কাছে যাবে কেমনে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহকে চিনতে চাও, ওই আল্লাহকে জানতে চাও, ওই আল্লাহর কাছে যাইতে চাও, তাইলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা অনুসরণ করো। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকাই হল পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়ার রাস্তা, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা। এই জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইমান শিখো, নামাজ শিখো, ইমান শিখো, নামাজ শিখো।
ইমানের দ্বারা আল্লাহ তাআলাকে পাওয়ার একটা পাসওয়ার্ড সৃষ্টি হবে, নামাজের দ্বারা আল্লাহ তাআলাকে পাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। এই জন্য নামাজের মধ্যে সিজদায় যখন বান্দা যায় তখন আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়ায়, আল্লাহকে পেয়ে যায়। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যেই নামাজকে দেওয়ার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে ডেকে দিতেন। এই নামাজ ছাড়া যত হুকুম আছে সমস্ত হুকুমকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিতে পাঠাইছেন, কিন্তু নামাজকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে ডেকে দিতেন। অর্থাৎ যে নামাজ পড়বে সে আল্লাহর সাথে তার জিয়ারত হয়ে যাবে। মুমিনের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়, আল্লাহ জিয়ারত হয়। তো মেরে মুহতারাম দোস্তর, যেটা নিলেন আল্লাহ তাআলা নবীকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেসে নিয়ে গেলেন। বাইতুল মাকদেসে সমস্ত নবীদের ইমামতি করলেন, যাওয়ার সময় করলেন না আসার সময় করলেন, এর মধ্যে ইখতিলাফ আছে, মতভেদ আছে যে কখন করছেন, তবে করছেন এটুকু শুনে রাখেন। তারপরে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলার সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো। যেভাবে আগে বলতেছিলেন দুনিয়া থেকে যদি ঈমান আমল ঠিক করে যেতে পারি, আল্লাহর পছন্দনীয় জীবন অর্জন করে যেতে পারি, তো সবকিছু পাওয়া যাবে। দিন যত যাবে আখিরাতের নিয়ামত তত বাড়বে। সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। আল্লাহর সাথে দেখা হবে, আল্লাহ তাআলা নিজে কোরআন পড়ে শোনাবেন, যাকে বলতেছিলেন। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহর কাছে গেলেন। আল্লাহ তাআলা নবীকে আল্লাহর বান্দাদের জন্য, নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা হাদিয়া দিলেন 5 ওয়াক্ত নামাজ। কি দিলেন? হাদিয়া দিলেন। সালামও দিচ্ছেন, এর আগে একটু আগে সালামও দিচ্ছেন, নবীকে সালাম দিচ্ছেন, নবী ওই সালাম আমাদের সকলকে ভাগ করে দিচ্ছেন। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, ওই হাদিয়া নিয়ে খুশি খুশি আল্লাহ নবী ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা আপনাকে ডেকে নিলেন, কি দিচ্ছে? 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে। কত নামাজ দিছে? 50 ওয়াক্ত নামাজ দিচ্ছে। মুসা আলাইহিস সালাম ভুক্তভোগী ছিলেন, বরং তর্কবাজি সুন্নতের নবী ছিলেন। মুসা আলাইহিস সালামকে তারা খুব জানাইছে। মুসা আলাইহিস সালাম ওই কথা মনে করে বলে, দেখেন আপনাকে আমি অনুরোধ করি, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আর নিচে নাইবেন না। আপনি একটু আল্লাহর কাছে যান, আপনার উম্মত পারবে না, না পারলে আপনার উম্মতের ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আল্লাহর হুকুম যদি পুরা না করে। কেন বলতেছি? কোনো কিছু জিজ্ঞেস করেন না, আপনি আমাকে আপনার খায়ের খামনা করেন, আপনি আল্লাহর কাছে যান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত কমাই দিলেন। আল্লাহ তাআলা কি করলেন? কমাই দিলেন। এর মধ্যে যে কি রহস্যটা আছে ও আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ যে নামাজ কমাইয়া নবী হাবিবের উম্মতকে কি দিতে চাইতেছেন ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আবার আসলেন 45 ওয়াক্ত নিয়ে। মুসা আলাইহিস সালাম আবার পিড়াপিড়ি শুরু করলেন, ফিরে নিতে বাধ্য করলেন, ফিরে গেলেন, আবার 5 ওয়াক্ত কমাই নিয়ে আসলেন। আবার পিড়াপিড়ি শুরু করলেন, আবার 5 ওয়াক্ত কমাই নিয়ে আসলেন। আল্লাহ তাআলা কমাই দিলেন। এইভাবে করতে করতে থাকলো মাত্র 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলেন, না এইবার আপনাকে অনুরোধ করি আরো কিছু কমাই নিয়ে আসেন, এখানে সুযোগ আছে। আপনি কমাইতে চাইলে আল্লাহ যদি কমাই দেন এই হুকুমাত তাদের উপরে থাকবে। নবী বললেন, এইভাবে আসা যাওয়া করতে করতে আমার সময়টা শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে আসলাম, নবীদের ইমামতি করলাম, কত কিছু দেখলাম, সমস্ত আসমান ঘুরলাম, আসমানে যে সমস্ত নবীদের আসলে তাদেরকে দেখলাম, বাইতুল মামুর দেখলাম। এই ঘটনাটা বলতে হবে আমাকে যে আপনি তো খালি যাওয়ার সামনে আমাকে লাগাই রাখছেন, আমি যেতে পারবো না, আমার লজ্জা করে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, নবী তো 5 ওয়াক্ত নিয়ে আসলেন, কিন্তু আল্লাহ তাআলা নবীর উম্মতের জন্য বলে দিন যে 5 ওয়াক্ত যে পড়বে আমি তাকে 50 ওয়াক্ত লিখে দেব। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের জন্য বিশেষ উপঢৌকন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, তাই হযরত ইউসুফ রাদিয়াল্লাহু বললেন, ইমান শিখো, নামাজ শিখো, ইমান শিখো, নামাজ শিখো, জিন্দেগীর মাকসাদ যেটা
এটা ইমান যদি শিখতে পারি প্রকৃতপক্ষে যেভাবে শেখার কথা, আর নামাজকে যদি প্রকৃতপক্ষে শিখতে পারি, তাহলে আমাদের সব মাকসাদ অর্জন হয়ে যাবে। এই জন্য মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, নামাজের কথা খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে। নামাজের কথা খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে। একদিকে অন্যান্য হুকুম তো নবী উম্মতের কাছে পৌঁছাইছেন, নামাজ শুধু ওইভাবে পৌঁছান নাই। নবী উম্মতের সামনে নামাজ পড়ছেন, নামাজ পড়ে বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আল্লাহর হুকুম, এইটা তোমাদের কাছে পৌঁছেছি, পড়তে হবে কেমনে এটা নিজে পড়ে দেখাইছি। এইভাবে নামাজ পড়ো, কারণ গুরুত্বপূর্ণ হুকুম এর উপরই নির্ভর করতেছে কামিয়াবি নাকামি, সফলতা ব্যর্থতা, এই নামাজ ঠিক হওয়া না হওয়ার উপর নির্ভর করতেছে। এই জন্য মেরে মোহতারাম বুজুর্গ, দাওয়াত তাবলীগের মেহনত আর কিছু না। হযরত ইলিয়াস রহমতুল্লাহ যে বয়ান করছেন, যত কথা মানুষের সামনে বলছেন, তার নির্যাস, তার মুখতাসার, তার সার কথা বলে গেছেন, সেটা হল ইহইয়াউ জামিঈ মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করণীয় বলতে যা কিছু নিয়ে আসছেন সবকিছু করা, আর পরিত্যাগ করার জন্য পরিত্যক্ত হিসেবে যা কিছু নিয়ে আসছেন তার সবকিছুকে পরিত্যাগ করা, এইটি হল তাবলীগের মাকসাদ। অর্থাৎ আল্লাহ তাআলা যেটা করতে বলছেন, নবী যেটা আমাদের কাছে পৌঁছাইছেন ওইগুলা করা, নবী যেগুলো আল্লাহ যেগুলো নিষেধ করছেন, নবী যেগুলো আমাদের কাছে পৌঁছাইছে যে করা যাবে না, ওইগুলোর থেকে বিরত থাকা, এর নাম, এই মেহনতের নামই হল তাবলীগ। কি বলেন, করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক। پھر فرمایا عبداللہ بن مسعود رضی اللہ تعالیٰ عنہ نے، نماز مسجد کی جماعت کے ساتھ پڑھا کرو جیسے تمہارے نبی صلی اللہ علیہ وسلم مسجد کا اہتمام، اگر آپ بیمار ہیں تو 2 آدمیوں کے سہارے مسجد میں جا رہے ہیں، اگر تم نے اپنے نبی کا اتباع نہ کیا، مسجد کی جماعت کا اہتمام نہ کیا، تو خطرہ ہے کہ تم گمراہ ہو جاؤ گے، اور اگر اہتمام کیا تو فضیلت بتائی، جو مسجد کی جماعت کے اہتمام کے ساتھ نماز پڑھتا ہے، مرتے وقت فرشتہ اس کو کرنا تلقین کرتا ہے، حسن خاتمہ۔ پھر مسجد کی طرف آنے والے کے لیے ہر قدم پر 700 نیکیاں، اور جمعے کے دن آنے والے کے لیے 1 قدم پر 1 سال کی عبادت کا فرق۔ اسی لیے ہمارے فضائل اور مسائل، فضائل کہتے ہیں عملوں کی قیمت کو، اور مسائل کہتے ہیں عمل کے طریقے کو، کہ اس کو اللہ کے نبی نے کس طرح کیا۔ اسی لیے دین سیکھنا ہے، فضائل بھی اور مسائل بھی۔ مسائل سیکھیں گے علماء سے، جب مسائل بھی سیکھیں گے، فضائل کا دھیان ہوگا، تو ہر عمل جاندار زمین و آسمان سے لاکھوں گنا قیمتی اللہ پاک دیں۔ اسی لیے مسلمان کے گھر جب بچہ پیدا ہوتا ہے تو سب سے پہلے کان میں اذان اور دوسرے میں اقامت۔ بیٹا ابھی ماں کو نہیں دیکھا، باپ کو نہیں دیکھا، آنکھیں بند ہے، بول نہیں سکتا، یہ تیرا پہلے دن کا پہلا سبق ہے۔ اس سبق کو اتنا یاد کرنا ہے، اتنا یاد کرنا ہے، جب تو مرے گا تجھے قبر میں اتاریں گے، اس وقت بھی اسی تکبیروں کے ساتھ اتاریں گے۔ اسی لیے دوستو، خالی بیانات اور جلسے، اجتماع اور مجمع اتنا مقصود نہیں ہے۔ ہماری زندگیوں میں دین آ رہے، عمل آ رہے، پھر ہر ایک کا دین، تاجر کا الگ، ڈاکٹر کا الگ، وکیل کا الگ، پڑھے لکھوں کا الگ، ان پڑھوں کا الگ، اور سب کی شریعت بتائی ہے، سب کے طریقے بتائے ہیں۔
اور بہت آسان کر دیا، بہت آسان کر دیا. یا رب صلی وسلم دائما ابدا، یا رب صلی وسلم دائما ابدا علی حبیبک خیر الخلق کلہم. وہ آخرت جو ہمیشہ ہمیشہ کی ہے، اس کے 5 سوالات بتا دیے. ہر ایک سے یہ 5 سوال، جیسے مدرسے میں، اسکول میں، کالج میں، یونیورسٹی میں پیپر آؤٹ ہوتے ہیں، یہ سوالات ہیں، اس کا جواب دو. اسی پر 1st ڈویژن، 1st پوزیشن اور پتہ نہیں کیا کیا ہوتے. یہاں بھی بتلا دیا یہ دنیا کی زندگی تھوڑے دنوں کی ہے، ہمیشہ ہمیشہ کی وہ ہے. سمجھدار وہ ہے جو وہاں کی تیاری کرے، اور وہاں کی تیاری کے لیے 5 سوال دیے ہیں. بعد میں بیان کرتا ہوں انشاءاللہ. میرے محترم دوست اور بزرگوں، حضرت আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন যে তোমরা নামাজ গুলামকে তোমাদের নবীর তরিকা অনুযায়ী পড়ো, অর্থাৎ মসজিদের জামাতের সাথে পড়ো। মসজিদের জামাতের সাথে পড়ো, যতদিন সুস্থ থাকো ততদিনও মসজিদের জামাতের সাথে পড়ো। যদি অসুস্থ হয়ে যাও তবুও মসজিদের জামাতের সাথে যাও। নবীর জিন্দেগীর মধ্যে এই তরিকাটাও আছে। যখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়ানোর শক্তি ছিল না, পা উঁচা করার শক্তি ছিল না, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবীর ঘাড়ের উপরে হাত দিয়া পা ফেসে যে জামাতের শরীক হয়েছেন। জামাতের নামাজ এতখানি গুরুত্ব। কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ পড়ার এহতেমাম করে, কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ পড়ার এহতেমাম করে, তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, তার মৃত্যুর সময় ফেরেশতারা তাকে কালিমা স্মরণ করাই দেবে। আর আপনারা জানেন, মৃত্যুর সময় যার কালিমা নসিব হয়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। আর যে লোকটা নাকি জামাতের গুরুত্ব না থাকে অন্তরে, নামাজকে যেখানে খুশি সেখানে পড়ে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তার গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, অগ্রসর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ অনেক সময় দুনিয়ার গুরুত্বের কারণে যেখানে কাজ করতেছিল ওখানে নামাজটা পড়ে নেয়। তাহলে যার অন্তরে দুনিয়ার কাজের গুরুত্ব, তার অন্তরে তো আল্লাহ তাআলার গুরুত্ব নাই। আল্লাহর গুরুত্ব যার অন্তরে থাকবে না, সে গুমরাহ হয়ে যাবে, এই তো স্বাভাবিক। তো মেরে মহতরম দোস্ত আর বুজুর্গ, ওই মসজিদের সাথে আল্লাহ তাআলা নেকির পাহাড় জুড়ে রাখছেন, নেকির প্রবাহিত সাগর। কোন মানুষ যখন নাকি মসজিদে যায় নামাজ পড়ার জন্য, প্রতিটা কদমে আল্লাহ তাআলা তাকে 700 নেকি দান করেন। আর জুমার দিনে জুম্মার নামাজ পড়ার জন্য যে মসজিদে যায়, তার এক একটা কদমে আল্লাহ তাআলা 1 বছর ইবাদতের নেকি দেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার সমস্ত হুকুমগুলান ফজিলতে ভরা, প্রাপ্তিতে ভরা, বিনিময়ে ভরা, যার আলোচনা ফাজাইলের কিতাবের মধ্যে আছে। যে মানুষের সামনে যদি আমলের লাভের কথা থাকে, তো মানুষ আমল কষ্ট হইলেও কঠিন হইলেও আমলটা করতে পারে। শুধু ফাজাইলের দ্বারা দিন চলে না, মাসাইলও লাগবে। ফাজাইল হল ইবাদতের শোক আগ্রহ পয়দা করার জন্য, জন্ম দেওয়ার জন্য। মাসাইল হল ইবাদত করার তরিকা জানার জন্য, যে নববী তরিকা কোনটা, এই ইবাদতের মধ্যে নববী তরিকা কোনটা, ওদের জানার জন্য হলে মাসলা মাসাইল। এই জন্য যেমনিভাবে ফাজাইলের তালিম জরুরি, অনুরূপভাবে মাসাইল শেখাও জরুরি। ফাজাইলের তালিম তো জন্য কিতাব আছে, ওইটা পড়তে পারবো, ওইটা পড়ি আমরা জামাতে, ঘরে, মসজিদে পড়ি। আর মাসলা মাসাইলের জন্য ওলামাদের কাছে দিয়ে মাসলা মাসাইলকে আমরা শিখে নেই। মাসলা মাসাইলকে শিখে নেই, দুইটাই আমাদের জন্য জরুরি। ফাজাইলও জরুরি, মাসাইলও জরুরি। এই 2 জিনিস যখন নাকি আমাদের মধ্যে আসবে, তখন আমাদের আমল সহি হবে। আমল যদি সহি হয়ে যায়, তাইলে আমল সহি করা
এইটা হলো আমাদের জিন্দেগির মাকসাদ, যে আমলটা যেন সহি হয়ে যায়, আমলটা যেন আল্লাহ তাআলার ধ্যানের সাথে হয়, আল্লাহ তাআলার পছন্দনীয় তরিকাতে হয়। এই জন্য দুই জিনিসই আমাদের জন্য লাগবে, ফাজাইলও লাগবে, মাসাইলও লাগবে। ফাজাইল যদি না থাকে আস্তে আস্তে আমলের আগ্রহ শেষ হয়ে যাবে, মাসাইল যদি না থাকে এটা আমলই হবে না, সহি আমল হবে না, আমল তো সহি করতে হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই যে মেহনত, এই যে ইজতেমা, এই যে দল, দেশ বিদেশের যাওয়া, দেশ বিদেশ থেকে জামাত আসা, এই সব কিছুর মাকসাদ এইটি, সব কিছুর মাকসাদ এটা যে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলা ঈমান আমলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে পয়দা হয়ে যায়। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য মুসলমানের ঘরে যখন বাচ্চা জন্ম নেয় তখনও চোখ উঠে না, চোখ বন্ধ, মাও দেখে নাই, বাবাও দেখে নাই। শরীয়ত কি হুকুম দিছে? ওর কানের মধ্যে আসল কথাটা পৌঁছায় দাও, ওর কানের মধ্যে কি করো? আসল কথাটা পৌঁছায় দাও। তার কানের মধ্যে বলো আল্লাহ